এবার চোখ রাখছি আবহাওয়ার দিকে, কারণ কালবৈশাখীর তাণ্ডবে রাজ্য জুড়ে কিন্তু তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা কমে যাওয়ার ফলে আজও 3 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। মেঘলা আকাশে হালকা মাঝারি বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য। আবহাওয়ার খামখেয়ালিপনা বেশ কয়েকদিন যাবৎ রাজ্যে টানা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, আর এই টানা বৃষ্টির জেরে কিন্তু এবার রাজ্যের তাপমাত্রার পতন ঘটল। সে বিষয়ে নিউজ ভ্যানগার্ড কিন্তু যোগাযোগ করেছে মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে। সেখানে হেড অফ দ্য আগরতলা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের পার্থ রয়, ডক্টর পার্থ রয়, তিনি কি বললেন নিউজ ভ্যানগার্ডের টেলিফোনিক বার্তালাপে শোনাবো। আজকে এবং আগামী 24 ঘন্টায় ত্রিপুরার ক্ষেত্রে আবহাওয়ার আপডেট কি থাকছে? হ্যাঁ, সামনে 24 ঘন্টায় আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে এখনো পর্যন্ত আমরা যে ফোরকাস্ট দিয়ে রেখেছি সেটাতে ত্রিপুরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হালকা থেকে মাঝারি বেশিরভাগ জায়গাতে বৃষ্টির প্রবণতা আছে। তার পাশাপাশি 3টে ডিস্ট্রিক্ট নর্থ, ঊনকোটি এবং ধলাই, এই 3টে ডিস্ট্রিক্টে 1-2 জায়গায় হেভি রেনফল, মানে হচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর আজকে এবং কালকে আমরা থান্ডারস্টর্ম, যেটাকে কালবৈশাখী এবং তার সাথে হচ্ছে দমকা বাতাস, যার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার বেগে 1-2 জায়গায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা আছে আজকে এবং কালকে। পাশাপাশি এই সতর্কবার্তা অনুযায়ী বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার প্রভাব কতটা গুরুতর হতে পারে? হ্যাঁ, এটা যেটা আমরা দেখেছি গত সপ্তাহে, যে যার ইন্টেন্সিটি অনেকটাই বেশি ছিল, কিন্তু আমরা আশা করছি আজকে এবং কালকে অতটা এর ইন্টেন্সিটি থাকবে না। যেহেতু এটা আমরা বলছি যে 1-2 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম থেকে, তার জন্য অতটা প্রভাবে থাকবে না, মানে ইম্প্যাক্টটা কম হতে পারে এর প্রভাবটা। বর্তমানে রাজধানী আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ কতটা রেকর্ড করা হয়েছে এবং আগামীকাল আগরতলা সহ আশপাশের এলাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে? হ্যাঁ, সর্বনিম্ন প্রথমে আমি রেনফলের কথা বলি, যে ত্রিপুরা রাজ্যে যেটা আমাদের গত 24 ঘন্টায় যেটা রিপোর্ট হয়েছে, সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে 49.5 মিলিমিটার। সেটা হচ্ছে তেলিয়ামুড়া খোয়াই হয়েছে। তারপরে আগরতলায় যদি দেখি, তাহলে আগরতলায় 48 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর টেম্পারেচারের পূর্বাভাস, তার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার আমরা আশা করছি যে নর্মাল সাধারণত থাকে এই টাইমে 32 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 32 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ভাবছি যে এর থেকে 3 থেকে 4 ডিগ্রি কম থাকবে আজকে, মানে 28 থেকে 30 ডিগ্রির মিডিলে থাকতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা, এবং সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা আছে। আজকের গোটা দিনে রাজধানীতে কি ভারী বা বৃষ্টিপাতের কোন রকমের সম্ভাবনা রয়েছে? রাজধানীতে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, মানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এবং সেটা দেখা যেতে পারে রাত্রির দিকে হওয়ার সম্ভাবনা আছে। এই যে বৃষ্টিপাতটা হচ্ছে, সেটা কি মৌসুমী বায়ুর প্রভাবেই কি এই বৃষ্টিপাত, নাকি অন্য কোনো আবহাওয়াগত কোনো কারণ রয়েছে? না, দেখুন, এখনো পর্যন্ত আমাদের রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করেনি, কিন্তু হ্যাঁ, মৌসুমী বায়ুর ফেভারেবল কন্ডিশন, মানে সামনে কিছুদিনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে আমাদের রাজ্যে। এখনো পর্যন্ত আপনারা শুনলেন যে তেমন কিন্তু ঝড় বৃষ্টি থাকলেও, তুমুল বৃষ্টিপাত থাকলেও তাও 1 থেকে 2টি জেলায় 3 জেলায় সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে মেঘলা আকাশে থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই এখন সম্ভাবনা রয়েছে। তা থাকছে রবিবার অর্থাৎ 31 তারিখ পর্যন্ত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।